বাপের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, আর ও সবে বরাতে হুজুরির কবর জিয়ারত করতে যাচ্ছে। কেন? হুজুর বলেছে তোমরা আমার কবরের পাশে না আসলে আমার কিরকম হবে। যেখানে বাপ দাদা শুয়ে আছে, যে কবর পাশ থেকে মাটি ভেঙে চলে যাচ্ছে পুকুরি, ভাই ভাই চারজন পাঁচজন পাড়ার ছেলেদের নিয়ে একটু মাটি দে, সেখানে দুটো বাঁশ কেটে একটু পাইলের মতো কর। কে করে? পাড়ার লোক কেউ কিছু করে না। আমরা গরিব মানুষ, কোথায় পাবো? জমি বিক্রি হলে কেটে কি করে? গরিব মানুষ 5 কাঠা 10 কাঠা জমি কেনার লোক গ্রামের মধ্যে আসে না নাই? তা জমিটা কিনতে পারছো, যে জায়গাটায় শোবে, তোমার বাপ শুয়েছে, দাদা শুয়েছে, তুমি শোবে, আমি শোবো, তোমার ছেলে শোবে, বউ শোবে, ভেঙে ভেঙে পুকুরি চলে যাচ্ছে। ওটার বেলা চকি পড়ে না, ওটার বেলা চকি বাস পড়ে। আজমিরি জিয়ারত করতে যাচ্ছে 20,000 টাকা খরচা করে, তো ওই 20,000 টাকাটা এখানে লাগা। কবরস্থানের পাশ থেকে আদবের সাথে হেঁটে যাও, কবরস্থানের পাশে যাচ্ছ সালাম দাও, কবরস্থানের পাশে কথাবার্তা হিসাব করে বলো, এগুলো করার প্রয়োজন আছে না? না, বরঞ্চ কবরস্থানের পাশে কেরাম বললে কেউ যে খেলবি চলে আয়, যদি নীল না দিতে পারি আমার বাপ জন্ম দেয়নি, খোদার কিরে খেলে দেয়। মোবাইলে ওই চারজন চারদিকে বসে কি ব্যাপার বলছে, হুজুর লুডু লুডু। আগে যত লুডু এরম, এখন বলছে হুজুর ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ভারত, ডিজিটাল লুডু। আমরা সব এখন ডিজিটাল হয়ে গেছি, মোবাইলে এরম এরম এরম। কি ব্যাপার? এরম ছোট ছোট একটা ঘুটি আছে, 4 কোণার মতো কি বেশ বলে, পাড়ার মধ্যে বসে খেলা খাচ্ছে, জুয়া জুয়া। এই যে আইপিএল খেলা হচ্ছে, খেলা দেখছে, জুয়া বলছে কোন দল জিতবে বল, 600 আসিস, বলে না 300 টাকা লাগে, জুয়া চলছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি যখন আপনার মাঝে বলতে বলতে খৌফ ইলাহির কথা বলেছি, আরে কদরের কথা বলছি, মাথায় রাখো, আবার ওখানে ধরবো খৌফ ইলাহি, আল্লাহর ভয় যাদের অন্তরে ছিল। আরো একটা কথা বলছি, একটু খেয়াল করুন। আমি এখন আরো একটা কথা বলছি, একটু খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলবো, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, একজন ব্যক্তি, ব্যক্তিটার নাম হলো হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়ে সালাম যেই ফেরানো হয়, দৌড়ে বাড়ির দিকে চলে যায়, দরজা বন্ধ করা, দরজায় আওয়াজ দেয়, দরজায় আওয়াজ দিলে দরজাটা খুলে দেয়, আর স্ত্রীর কাছে 3 টুকরো কাপড় আছে, 3 টুকরো, 2টো স্তন আর গুপ্তঙ্গটা ঢাকার মতোই কাপড় স্বামীর দিকে ছুড়ে দেয়, আর স্বামী গায়ের জুব্বাটা খুলে ওই কাপড়টাকে নিয়ে গুপ্তঙ্গ চেপে ধরে স্ত্রীর দিকে জুব্বাটা ছুড়ে দিয়ে বলে, বিবি গো, ফজরের নামাজের ওয়াক্ত শেষ হতে যাচ্ছে, তুমি নামাজটা আদায় করে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাজটা আদায় করে নাও। এমন করে ইবাদত চলে, জীবন যাপন চলে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে, আমি বোঝাতে চেয়েছি খৌফ ইলাহি, যাদের মনের ভিতরে আল্লাহর ভয়, কোরআনের সংবিধানকে কেমন ভাবে মেনে নিয়েছে আগে দেখলেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। এমন করে স্ত্রী স্বামীর জুব্বাটা পরে নামাজ আদায় করলো, তার মানে এক্সট্রা জামা কাপড় আর বাড়িতে নাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওই পোশাক পরিচ্ছদ ব্যবহার করার পরে নিয়ে নামাজ পড়ে আবার গর্তের ভিতরে ঢুকে গিয়ে গায়ের জুব্বাটা খুলে দিয়ে স্বামীকে দিয়ে বলছে, ও আমার স্বামী গো, আজ 2 দিন হয়ে গেল আমাদের কোনো খাওয়া দাওয়া নাই, সেহরি নাই, ইফতার নাই। ও আমার স্বামী গো, তুমি দেখো দেখো দেখো, তোমাকে কেউ কি কাজে নেই কি? তোমার কাজের বিনিময় আমাদের টাকা দিতে হবে না, আমাদের সেহরি আর ইফতার কেউ আমাদের একটু দেয় কি? দেখো
একটু দেখো হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়েছে, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারছে না। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা পেটে যেন পাথর বাঁধা মতো করে পড়ে আছে। স্ত্রী ওরকম অসহায়, স্বামী ওই রকম অসুস্থ, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারে না। রাস্তায় যেতে যেতে ভিমরি লেগে পড়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারে না, ভিমরি লেগে পড়ে গেছে। অনেকক্ষণ পড়ে থাকার পরে ভিমরিটা যখন ছাড়লো, ভিমরি ছাড়ার পরে দেখছে এই পায়ে বুড়ো আঙুলে, পায়ের যে বুড়ো আঙুল হয়, এই বুড়ো আঙুলে কি যেন একটা জড়িয়ে ধরে আছে। এই জড়িয়ে যখন ধরে আছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই জড়িয়ে ধরাটা উনি মনে মনে করছেন সাপ না অন্য কিছু। ভালো করে তাকিয়ে দেখলো একটি ব্যাগ, ব্যাগটাকে হাতে নিয়ে খুলে দেখতে পাওয়া গেল এক ব্যাগ স্বর্ণের টাকা। মনে মনে আনন্দ করছে আর বলছে আহারে আমার স্ত্রীকে পোশাক কিনে দেব, শরীরটা ঢাকতে পারবে। আমার ছোট ছোট দুটো বাচ্চা, আজ দুদিন হয়ে গেল আমরা পরিবারে রোজায় আছি, সবাই আমাদের সেহরি জোটে না, ইফতার জোটে না, সবাই তো আমরা রোজা হালতে আছি। এই টাকাটা দিয়ে বাচ্চাদেরকে আমি খাবার কিনে খাওয়াবো। এমন মনে মনে আনন্দ করতে করতে খবর চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, তুমি যে টাকাটা নিয়ে মনে আনন্দ করছো, এটা কি তোমার বাপ গেলে সম্পত্তি? না 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 না, তুমি তো রাস্তায় কুড়িয়ে পেয়েছো, যার সম্পদ তাকে তুমি ফিরিয়ে দাও। মনে কষ্ট হবে কিন্তু না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শরীয়তের উসুল হলো কেউ যদি হারানো জিনিস কুড়িয়ে পায় তাকে মালিক খুঁজে ফিরিয়ে দিতে হবে। কিন্তু মালিক কতদিন খুঁজবে? মালিক কতদিন খুঁজবে? 1 বছর। কতদিন বললাম? 1 বছর। আর মোবাইল চুরি হয়ে গেলে মালিক কদিন খুঁজতে লাগবে? 10 মিনিট। ব্যাটারি সিম না খুললি সে তো ফোন করবে, নাকি বলে? হ্যাঁ ভাই, তোমার একটা মোবাইল আমি কুড়িয়ে পেয়েছি রাস্তায়, আমার বাড়ি জীবনতলা থানার কি চড়পাড়া, তুমি এসো মোবাইল কুড়িয়ে দাও। কিন্তু ও আল্লাহ, ছেলে মোবাইল কুড়িয়ে পায় না, লোকের বাড়িতে চুরি করে বলছে আব্বা কুড়িয়ে পেয়েছি, কুড়িয়ে পেয়েছি। ওর মা তখন বলছে কারোর সাথে বলিস নি, যা হয়েছে হয়েছে, লে যা, এই দেখো দোকানে লেগে সিম খুল দাও, সিমটা খুল দাও। সিম খুলে দিয়ে ও নিজে ব্যবহার করছে, অথবা চোরাই মাল আমরা কিনছি। এই যে আমাদের এই সমস্ত এলাকায় খুব বেশি আম গাছ নেই, পাতলা পাতলা আম গাছ, তাল গাছ একটু আধা আছে, তাও সবার নেই, যাদের আছে আছে। বাচ্চা বাড়ি আসার সময় রাস্তার ধার থেকে পরে বাড়ি আসছিল, একটা তাল পেয়েছে, কুড়িয়ে যেই বাড়ি গেছে ওর মা বলছে একটা তাল পেয়েছি, ওই পাড়ার রুকসোনা দুটো লেছে, ওর মা তালের বড়ি করেছে। আর তোর কি হয়েছে বলো, তুই একটার বেশি দেখাবা। লোকের কাছে থেকে আম সচরাচর বেশি আম গাছ নেই, মানুষের যাদের আম গাছ আছে বাচ্চা কাচ্চা একটু চুরি চুরি করে খায় তো দেখি। তা যেই চুরি করে বাড়ি গেছে মা বলছে এই টোকা আম ডাল কি আম ডাল হয়, যদি দুটো আম দিস না একটু আম ডাল করে খাওয়া যেত, গরমের সময় ভাল লাগবে। তোরা ওসব নেই, তোরা শুধু ঘরের জিনিসকে ক্ষতি করবো সেই থেকে ধান্দা, দেখতে পারি না। তা ওই পেটে যে বাচ্চা জন্ম হবে, ও বাচ্চা কি ফেরেশতা বানা হবে বলে মনে হয়? ও বাচ্চা হবে বাংলাদেশের মজিবর, ও বাচ্চা হবে আমাদের কলকাতার কাঞ্চন মল্লিক, ও বাচ্চা হবে দীপজল, ও বাচ্চা হবে মিটুনির মতো, ওর বাপের বুকি বসে চকি চকা বাজবে। হ্যাঁ, জায়গার নাম বলছি না, আপনাদের আশেপাশে ছেলে বাপকে জবাই করেছিল না? বলুন অনেকদিন আগের কথা। হ্যাঁ, অনেকদিন আগের কথা, কিচ্ছু না হোক অন্তত 25 বছর তো হয়েছে। বলে আপনি জানেন? আমি জানি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কি কথা বলছিলাম।
ওই জিনিসটাকে সোনা ব্যাগ ব্যাগ তাই তো বলছিলাম, ওই ব্যাগটাকে নিয়ে যখন বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে একটা জায়গায় রাখতে যাচ্ছে, কারণ মালিক খুঁজতে হবে। মালিক যখন খুঁজতে হবে, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় স্ত্রী বলছে, ওগো এই ব্যাগে কি আছে? স্বামী বলছে কিচ্ছু না। স্ত্রী বলছে ব্যাগে কি আছে? স্বামী বলছে কিচ্ছু না। ওই কুয়ার ভিতর থেকে স্ত্রী বেরিয়ে চলে আসলো, ব্যাগটাকে নিয়ে দেখে বলছো, আমার স্বামী গো, এতে তো এক ব্যাগ টাকা আছে, এই এক ব্যাগ টাকা থেকে তুমি 10টা স্বর্ণের মুদ্রা নিয়ে আমাদের কিছু কিনে দাও, আমরা খাই, আমরা সইতে পারি না, মিললে রোজা রুজি, না মিললে রোজা, আর কতক্ষণ ক্ষুধার্ত অবস্থায় থাকবো, একটু দেখো 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 দেখো, একটু তুমি আমাদের কিছু খাওয়াও। স্বামী বললেন, এই সম্পত্তির মালিক আমি নয়। স্ত্রী বলল, না তুমি কিনে দাও। স্বামী আবার বলল, এই সম্পত্তির মালিক আমি নয়, রাস্তায় কুড়িয়ে পেয়েছি, যার সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে। স্ত্রী বলছে, যার সম্পদ তাকে ফিরিয়ে দেবে দেবে, 10টা টাকা ওর থেকে যদি নেওয়া হয়, 10টা সোনার টাকা যদি নেওয়া হয়, তাকে পরে বলে দেওয়া যাবে, সে কিছু মনে করবে না, তুমি তার থেকে টাকা নাও। তখন স্বামী বলছে, ও আল্লাহর বান্দি, আমার স্ত্রী, প্রয়োজনে না খেয়ে থাকবো, রোজা হালতে, যদি জীবন চলে যায় জীবন দিতে রাজি আছি, কিন্তু অপরের মালটা আমি তাকে না বলে আত্মসাৎ করতে পারবো না, তাকে না বলে নিতে পারবো না। স্ত্রী বলছে, আমার স্বামী গো, ওই টাকা তুমি যদি নাও তাতে কোনো অসুবিধা হবে না, তাকে বুঝিয়ে বলা যাবে। তখন স্বামী বলছে, আমার স্ত্রী, প্রয়োজনে আমি তোমাকে ডিভোর্স দেবো, তালাক দেবো, কিন্তু পরের মানে আমি আত্মসাৎ করতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো রাস্তায় কুড়িয়ে পেয়েছে। আমার এই মোবাইলটা ভালো মোবাইল, এই পাড়ার কোনো একটা ছেলে কুড়িয়ে পেয়েছে, তার হাত থেকে পড়ে ভেঙে গেছে। সে যদি বলে, আমি যখন মোবাইলটা আমাকে দিচ্ছে, এই মোবাইল আমি নেবো না, ভাঙা কেন? সে কি বলবে? ভাই যেরকম পেয়েছি সেরকম দিচ্ছি, লেভেল না লেভেল বলতে পারে কি পারে না? তাহলে উনি যা টাকা পেয়েছে, 10 টাকা 20 টাকা যদি বার করে নিতে এক ব্যাগ টাকার ভিতর থেকে, এই কথাটা বললে বলা যেতে পারে না পারে না? আপনার আমার কাছে হিসাব তো ক্লিয়ার। কি জান বাঁচানোর জন্য শরীরের গোশ খাওয়া যায় না? এই কথাটা কানে আসে না আসে না? জান বাঁচানোর জন্য হারাম খাওয়া যায়। হ্যাঁ বাবা, জান বাঁচানোর জন্য হারাম খাওয়া যায়, আর জান বাঁচানোর জন্য বন্ধন করা যায়, গ্রুপ লোন করা যায়। এই যারা এখন বন্ধন করছে, গ্রুপ লোন করছে, এদের জানের কি ক্ষতি হয়েছে? আমিও জানি জান বাঁচানোর জন্য হারাম খাওয়া জায়েজ আছে, কিন্তু তার পরিমাণ কতটা? জান বাঁচানোর জন্য হারাম খাওয়া জায়েজ আছে, কিন্তু তার পরিমাণ কতটা? যতটা খেলে আপনি আমি বেঁচে যাব, তার বেশি। শুনতে পেয়েছেন কথাটা কি বলেছি? কিন্তু তার বেশি যদি হয়, কে রিস্ক নেবে? মুসলমান যখন খায় তখন কি অল্প খায় বলে মনে হয়? বাপ বেটায় 4 জন 1.5 কেজি গোশ এনে বলছে, দুপুরবেলা কষাতে, রাত্রিকে দিকে আর মারলি, বলছে গরমে শেষ করে দিচ্ছি, বলছে খেলি খুব খাওয়া যায়, আর খেয়ে উঠে রাত 2টোর দিকে একটু গ্যাস হয়ে গিয়ে বমি করছে, বলছে মানে খাওয়াটা ভুল, খাওয়াটা ভুল। 2-4টা লোক দেখবেন মাঝে মাঝে গালে আঙুল দিয়ে বমি করে। বেবাড়ি গিয়ে এত খাওয়া খেয়েছে, তা বউ যখন ও যখন বাড়ি এসছে, বউ বলছে, হ্যাঁ গা, তা তুমি যখন খেয়েছো খুব কষ্ট হচ্ছে, একটা গ্যাসের ট্যাবলেট দেবো? স্বামী বলছে, হ্যাঁ তুই কি বললি, গ্যাসের ট্যাবলেট দিবি আমার? বলছে হ্যাঁ। বলছে আমার দাওয়াত করেছে ওরা, খাওয়ার জন্য আমি গেছি, যদি গ্যাসের ট্যাবলেট দেওয়ার মতো ফাঁকা জায়গা থাকতো ওখানে একটা গোশ দিয়ে আসতো, ওই জায়গাটুকু ফাঁকা, মানে পুরো মাল ঠেসে। ঠিক আছে, চলেন তো সবাই মিলে একবার তাকবীর দিই। সবাই মিলে একটু আল্লাহর নামে ধ্বনি দেব, কারণ জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর,
মাশাআল্লাহ, লোকজন তো আমরা যথেষ্ট হয়েছি নাকি? হয়েছে না হয়েছে? হয়েছে তো। তাহলে সবাই মিলে একটু রোজা রেখে রোজার পরে কি আমরা দমে গিয়েছি? না, সোনা যত পড়ানো হয় খাতগুলো বেরিয়ে গিয়ে অরিজিনাল থাকে, কথা ঠিক কি না? তো যারা রোজা করার লোক তারা রোজা করেছে, যারা হারাম করলো বলে রোজাটা রাখতে গেলে অম্বলের দোষ। কি দোষ? অম্বলের দোষ। আর মোড়ের মাথায় গিয়ে খাচ্ছে কি? কলা আর রুটি, ঠিক কি না? তা কলা আর রুটি সুস্থ লোক খেলে অম্বল হবে না হবে না? ও তার বেলা খাচ্ছে, আর জীবনতলা গিয়ে হোটেলে ভাত খেয়ে হাতে এরম করে সাবান, ওই বাসন মাজা সাবান সেই হাত ধোয়ার জন্য দেওয়া থাকে না, ওই ভালো করে হাতে নিয়ে এরম করছে। আর টাকা দিচ্ছে আর বলছে আমি না সাবানলে পুরো ভেরাস করছি। ওরকম করিস কেন? বলছে বাড়ি গেলি তো ধরে ফেলতে ফেলে। ওই জন্যই গোছের চালে কোন রকম ব্যাপার না থাকে, মাল ছেড়ে দিচ্ছে। আর কিছু কিছু হোটেলে দেখবেন রোজার মাস পড়লি একটা রকম কাপড় ঝুলিয়ে দেয়। কেন? বলছে চুপচাপ ভিতরে গিয়ে গোশে ছাপ। রোজার মাস সবজি ফবজি বেশি রান্না হবে না, যা হবে গোশ আর মাছ। খেলি খাও, না খেলে বেরিয়ে যাও। ও মনে মনে করছে শালা বাড়ি গিয়ে পান্তা খাওয়ার থেকেই খাওয়া ভালো, দেবে। আর 27টা রোজার দিন হুজুরের সাথে মুসাফা করবে, হুজুর দোয়া করবে, আল্লাহর ইচ্ছা বাচ্চা কাচ্চা সবার জামা কাপড় কেনা হয়ে গেছে, আমার শ্বশুর শাশুড়িটা দিছি, কিন্তু বাপ মার না দিয়েছি, দোয়া করবে। আর ঈদের নামাজে ফার্স্ট কাতারে হাজির মসজিদে। আমাদের গ্রাম অঞ্চল গরিব এলাকা, ঈদ উপলক্ষে ছেলেপুলেরা যেখানে যে কাজ টাজ করে বাড়ি আসে, ঈদ উপলক্ষে একটু চাঁদা কালেকশন হয় কি হয় না? যদি 8টায় টাইম না থাকে, 8টা 10 কি 15 যদি হয়ে যায়, পিছন থেকে সুৎখোর বলছে শুরু করে দাও, তোমার টাইম দাও, টাইম দেন। ভালো করে খবর নাও, ও গ্রামের মধ্যে সেরা সুৎখোর, আল্লাহর কি রে। হত বংশের বড় ভাই কিছু কেউ বলতে পারে না, হয়তো পাড়ার মধ্যে একটু অত হোমরা চোমরা, একটু হারাম বেশি খেয়ে রেখেছে, হ্যাঁ একটু গায়ে গোস্ত আছে, কিছু বলতে পারে না, কিন্তু ও টোটাল ধৈর্য নেই। এরকম কিছু আসামি আছে না নাই? তবে সেটা আপনাদের এখানে না থাকলেও যা আছে ঘটক পুকুর পার করে, রাস্তা খুব খারাপ, অন্তত যার লাইনটা ক্লিয়ার। হ্যাঁ, রোজা, এই রোজার উপর শুধু একটাই যুক্তি বলছি, মাথায় রাখুন। মায়েরা হাঁড়ি বাসন মেজে মাঝে মাঝে ভাতের হাঁড়ি তরকারি রোদে দেয় না, জলকর শুকিয়ে প্রতি বছরে যাদের নিজের জলকর প্রতি বছর শুকায় না, শুকলেও যাদের নিচের জলকর প্রতি বছর শুকায়, ছোট মতো জলকরের প্রতি বছর না পুকুর শুকায় না, কিন্তু জলকর শুকায় কেন? বলে মাটিতে যদি একটু উল্টে দেওয়া যায়, একটু যদি শুকিয়ে হালকা ফেটে যায়, মাছ খুব ভালো হবে, তাই তো নাকি? যদিও আমরা বুঝি না, একটা অভিজ্ঞতার সাথে কথাটা বলছি। তাহলে জলকর শুকালে মাছ ভালো হবে, আর ভাতের হাঁড়ি রোদে দিলে ভাত নাকি খারাপ হবে না। আচ্ছা বলুন, যারা খেজুর গাছে ভাড় বাঁধে, রস রস ভাড় কি 7 দিন বাঁধে? 3 দিন বাঁধে, 3 দিন ছেড়ে দেয়। প্রথম দিন যেটা হবে, ভাড়টা মেজে ঘষে ধুয়ে চুন দিয়ে পুড়িয়ে আগুনে ধরে বেঁধে দিচ্ছে। প্রথম দিন 1 নম্বর, দ্বিতীয় দিন 2 নম্বর, আর লাস্টের দিন ঝোলা। ও কি আর লোক ফেল দেয়? ও দুটোর সাথে পাইল করে চলে যায়। এখন ভাড় প্রতিদিন কেন বাঁধে না? গুড টক হবে। আল্লাহ বলছে বাবা 12 মাসের 11 মাস হাসির বিড়ি, নাসির বিড়ি, মহাসির বিড়ি, দফাদার বিড়ি, সুবাস বিড়ি, অফিসার চয়েস, সুপার ডিলার ফেলে যা খেয়েছিস খা, একটা মাস তুই তোর ভাতটা শুকা। ও বলছে ঘরে ভাত থাকতে শুকো, জায়গা অভাব আছে তারা না খেয়ে থাকে। বলছে আমাদের ওসব কোনো ব্যাপার। আর এদিকে ঈদের দিন কি সুন্দর জামা টামা গায়ে দে একদম মসজিদে গিয়ে হাজির হয়েছে। যারা রোজা করেনি তাদের জন্য কিসের ঈদ? যারা 30 দিন রোজা করেনি তাদের কিসের জন্য? তাদের কিসের ঈদ? ঈদের খুশিটা কাদের জন্য? খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন, যদিও লাইন ঘুরে যাচ্ছে, যা কথা যখন বেরিয়েছে বলি, ইমাম সাহেব তখনকার ইমাম থাকতেন, যারা রাষ্ট্রপতি দেশ পরিচালনা করতেন তারাই ইমামতি করতেন। ঈদগাহ
নামাজি মুসল্লিরা সব হাজির হয়ে গেছে, কিন্তু কিন্তু ইমাম সাহেব এখনো যায়নি। ভালো করে শোনেন, তাই ইমাম সাহেব যখন যায়নি, কিছু মানুষ বলল, এই দেখ 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 ইমাম সাহেব কোথায় আছে, দেখ দেখ। একদল লোক বলল ওনার বাড়ি যাইছে, ওনার বাড়ি গিয়ে দেখছে বাড়ির দরজা বন্ধ করা। বাড়ির দরজা যখন বন্ধ করা, আর তখন একদল লোক বাইরে থেকে আওয়াজ দিল, ভিতর থেকে দরজা খুলে সালাম বিনিময় হলো। হযরত ওমর ফারুকের দুই চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। মুসল্লিরা বলছে, হুজুর আজকে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, আজকের দিনে আপনি কাঁদছেন কেন? আমাকে কিছু দেবেন? আমি চাচ্ছি না, কিছু খাবো না, রেখে দাও, হুজুরকে টাইম মতো নিয়ে চলে আসবে। কত দূর আছে? পরে কাকে তুলবে সেই মাওলানাকে রেডি করবে, কারণ ঘটকপুকুর থেকে এই পর্যন্ত আসতে 1 ঘন্টার উপরে সময় লাগে, কারণ আমি অবশ্যই যাবো। আল্লাহ ভাই ও বাবাজি, কি বলছিলাম? হ্যাঁ, খেয়াল করুন, হযরত ওমর ফারুকের দুই চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। তা মুসল্লিরা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে জানতে চাই আজকে ঈদের দিন, খুশির দিন, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কিসের জন্য? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, কিতাবের মধ্যে এসেছে, হযরত ওমর বললেন, ও উপস্থিত জনমণ্ডলী, তোমরা যারা ঈদের আনন্দ করে ঈদগাহ ময়দানে হাজির হয়ে গেছো, তোমরা যারা আমার বাড়িতে এসেছো, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, তোমাদের তারাবি, সেহরি, ইফতার, রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, এরকম কোন খবর তোমাদের কাছে আছে? বলল না। বলছে, আমি ওমর এখনো পর্যন্ত ঈদগাহ ময়দানে যাইনি, ঘরের দরজা বন্ধ করে আল্লাহর দরবারে রোজাদারি করছি, কাঁদছি। কারণ হলো একটা, 1 মাসের রোজা, তারাবি, সেহরি, ইফতার আল্লাহর দরবারে কবুল হয়েছে কি না, তার জন্য করে ঘরের ভিতরে বসে আমি আল্লাহর কাছে রোজাদারি করছি। যেহেতু রাসূলুল্লাহর হাদিস রয়েছে, যারা রমজান মাস পেল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারল না, ওরা যেন ধ্বংস হয়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, হযরত ওমর ফারুক আপনার আমার মতো তো ব্যক্তি নয়। হযরত ওমর ফারুক 10 জন যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া, তার মধ্যে হযরত ওমরের নাম আছে না নাই? 10 জন জান্নাতের সার্টিফিকেট পাওয়া, তার মধ্যে হযরত ওমর হলেন একজন। তিনি ঈদগাহ ময়দানে না গিয়ে ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কাছে রোজাদারি করছে, আমার তারাবি, আমার সেহরি, আমার ইফতার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তার কোনো খবর আমার কাছে নাই, তার জন্য কাঁদছি। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমরা যারা ঈদ উপলক্ষে বিশাল আনন্দ করছি গো, বলো বলো বলো, তুমি 5 ওয়াক্ত নামাজ, রোজার মাস 12 মাসের কথা ছেড়ে দিলাম, 1 মাসের রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো কি তুমি আদায় করতে পেরেছো? না 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 না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই 1 মাস যে রোজা করেছো, এই রোজা 1 মাসের রোজাটা তুমি নিয়ম নীতি অনুযায়ী রোজার আদব রক্ষা করে তুমি কি রোজা করতে পেরেছো? না 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 না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এমনও ছেলে আছে খুব কষ্ট হচ্ছে, তাই দুপুর বেলা দেখবেন একটু পানি খেলে বলছে আজকে আর রোজা করব না, খুব কষ্ট হচ্ছে, আবার কাল থেকে করব। এরকম মুসলমান কিছু আছে না নাই? অথচ তার বাপ, তার চাচা, তার দাদু 70 বছর বয়স, 80 বছর বয়স, অসুস্থ, শরীরে বিমারি, কিন্তু তারপরেও তারা নামা রোজা কাজা করে। ছেলেরা বলছে, আব্বা তোমার রোজা রাখতে হবে না। আব্বা বলছে, না বাবা, মরণ কখন হয় কোনো ঠিক নেই, রোজা এই বছর পেয়েছি, পরের বছর পাবো কি না, যত কষ্ট হোক রোজা ছাড়বো না। কথা ঠিক কি না? যারা চাষের কাজ করে,
মাল বওয়া ধান কাটা তোলা। হ্যাঁ বাবা, এই যা গরমের সময় ধান কাটা তোলার কাজ সহজ না কঠিন? কি কঠিন কাজ। তারপরেও যারা রোজাদার মানুষ তারা রোজাও রেখেও কাজ করেছে, হয়তো বেশি করতে পারেনি, অল্প হলেও কাজ করে, কথা ঠিক কি না? আর আমাদের গান্ডারের মতো চেহারা, জবাই করে দিলি গোটা এলাকার কুকুর যা আছে খেয়ে শেষ করতে পারবে না। আমার শরীরটা ভালো, কলেরা রোজা রাখে। রোজা রাখবে না, তুমি হুজুরির হাতে মোসাফা করে বলবে সাদ্দাম ভাই দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, উন্নতি হবে, কারবারটা যেন ভালো হয়, জল করে যেন মাছ না মরে। ওরে সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য কবুল হবে না। যেখানে নবী দোয়া করেছে ও যেন ধ্বংস হয়, সেখানে সাদ্দাম কেন? যদি বড় বড় পীর সাহেব হুজুররাও দোয়া করে, কাবা শরীফের ইমাম সাহেব দোয়া করে, ওই দোয়া কি তার জন্য কবুল হতে পারে বলে মনে হয়? আমরা ওই আবেগের মুসলমান, আবেগে দৌড়ানো। চলো, কি কথা বলছিলাম? হযরত ওমরের আরেকটা কথা বলি বলে সেই এক ব্যাগ টাকা মনে আছে? আমি ভুলবো না ইনশাআল্লাহ, আপনারা মনে রাখুন। আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো কথা দেব না বাদ। আমার আব্বা জানেন একটা বিশাল গুণ ছিল না, আলোচনা যেখানেই করত ঘুরে গিয়ে আবার সেখানেই ধরত, কথা ঠিক কি না? তা আমি সেই যোগ্য বাপের অযোগ্য সন্তান হলেও আপনারা আমার বাপের ভক্ত, আমার মধ্যে আছে তার রক্ত, হবেন না কো ব্যর্থ। কারণ আব্বা জানের ওয়াজ আপনারা জীবনে বহুত শুনেছেন। জীবনতলা এলাকার মানুষ, সরবেড়িয়া এলাকার মানুষ, মঠের দিক এলাকার মানুষ প্রচুর ওয়াজ শুনেছে, কিন্তু সেই আমজাদ হোসেন সাহেবকে আজ চোখে দেখতে পায় না। পাখি উপরে উড়িয়া যায়, নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায়, থেকে যায় মায়া, কথা ঠিক কি না? এমন অনেক মানুষ চলে গেছে, আপনাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদের জন্য মনে কষ্ট হয়, হয় না বাবা? আবার এমন অনেক মানুষ পাশের বাড়ির লোক, চাচতো ভাই, গ্রামের লোক মরে গেছে, মরণ খবর আসার পর লোক বলছে 2 মাস আগে বললি গ্রামটা শান্তি থাকতো, খেয়ে হয়েছে তার একটু আগে যদি পারে। জানা যায় লোক দেখে হাসছে, বলছে আজকের মাল জব্দ। মানে লোকের এত উপকার করে। আর একটা ওমরের আর একটা চরিত্রের কথা বলবো। আমার গা তো নেতাদের এখন ঘর দেখতে গেলে এরকম করে দেখতে, আর ওমর রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির আর একটা কথা শোনে, কি অসুবিধা লাগছে নাকি? শোনেন, এই এলাকাতে গরম জায়গা, তারপরেও একটু শুনে রাখুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ঈদ উপলক্ষে হযরত ওমরের বাচ্চা কাঁদছে, নতুন পোশাক কিনে দিতে হবে। স্ত্রী বলছে ও আমার স্বামী গো, ঈদ উপলক্ষে বাচ্চাটার কি নতুন পোশাক কিনে দেবে না? ঈদ উপলক্ষে বাচ্চাটার কি নতুন পোশাক কিনে দেবে না? হযরত ওমর ফারুক বললেন আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছু নাই, কি করে কিনে দেব? এখন হযরত ওমর ফারুকের স্ত্রী বললেন হুজুর গো, আপনার যে সরকার থেকে মাইনে দেয়া হয় ভাতা, ওই ভাতাটা 1 মাসের মাইনা, আপনি যদি এক্সট্রা চেয়ে নেন তাহলে ঈদ উপলক্ষে কেনাকাটাটা হলে বাকি 1 মাস যেমন তেমন ভাবে কষ্ট হলেও সংসার ম্যানেজ করা যাবে। রাষ্ট্রপতির বাড়ি ঈদের কেনাকাটা করার টাকা নেই, আর আমার গা রাষ্ট্রপতিদের বাড়ি ঈদের কেনাকাটা করার টাকা দূরে যাক, সব মাল দেখেন না 2000 টাকার নোট যখন প্রথম মার্কেটে এলো সব ধরা পড়লো ফুতো ভাইদের। তার মানে ওই চাওয়ালার চাচতো ভাই, ফুতো ভাই, ওদের বাড়িতে যারাই রক্ষক তারাই ভক্ষক। ভাসুদের নাম জানার পরেও ধরে না, একটু লজ্জা করে, ঠিক আছে, সাইড থেকে যাবে, বলবে সেই বুঝতে পারো না, সেই মুদিখানার দোকান আছে, সেই দাঁত উঁচু লোকটা, সেই বুঝতে পারো না। তার মানে বুঝে নিতে হবে ভাসুর। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আগে ভালো করে সোজা হয়ে উঠে দাঁড়াতে পারতো না, এখন পিপা 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 কি বলছে খবর আছে,
মাটির ঘরে শুয়ে শুয়ে পানি পড়তো, এখন দুতলা করেছে, বিশাল এরম করে আছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, রাষ্ট্রপতি ওমর টাকার জন্য কি করবে, অর্থ যে বাইতুল মাল ফান্ডের যে দায়িত্বে আছে, অর্থাৎ অর্থমন্ত্রী, যেখান থেকে টাকা সকলকে ভাতা দেওয়া হয়, মাস মাহিনে মারা হয়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই জায়গা থেকে হযরত ওমর, আপনার আমার খলিফা হযরত ওমর একটা চিঠি লিখলেন ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে চিঠিটা লিখে দিয়ে বললেন, আমার এক মাসের মাহিনা যদি এক্সট্রা দেয়া হয় তাহলে আমি ঈদের কেনাকাটা করতে পারতাম। আমাকে এক মাসের মাইনে যদি সম্ভব হয় দেন। যে অর্থমন্ত্রীর দায়িত্বে আছে, বাইতুল মালের দায়িত্বে যে আছে, চিঠিটা দেখার পরে টপ 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 করে চোখ থেকে পানি পড়ছে। আহারে, একজন রাষ্ট্রপতি যে দ্বারায় দেশ পরিচালনা হচ্ছে, ঈদ উপলক্ষে তার বাড়ির বাচ্চাদের কেনার জামা কেনার জন্য এই অর্থটুকু নাই, নিজে অবাক হয়ে গিয়ে কাঁদছেন। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই চিঠিটাকে দেখে, ওই চিঠিটার নিচে উনি একটা কথা লিখে দিলেন, ও ওমর, এই চিঠিতে লিখলে হবে না, আমার সাথে তোমার দেখা করতে হবে, আমার সাথে তোমার দেখা করতে হবে, তাহলে তোমাকে আমি এক মাসের মাহিনা অগ্রিম দেব। কিতাবে দুই রকম কথা এসেছে, কেউ বলেছেন না 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 দেখা করার কথা বলেছেন, আর কেউ বলেছেন না চিঠিতে উল্লেখ করে দিয়েছেন দেখা করার পরে হযরত ওমর সামনাসামনি না, হযরত ওমর সামনাসামনি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে এমন একটা টাইম, এমন একটা কন্ডিশন, হযরত ওমর সেই ব্যক্তির সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে ওই অর্থের দায়িত্ব থাকা সেই ব্যক্তিটা বললেন, হে ওমর, দুটো জিনিস আপনাকে গ্যারান্টি দিতে হবে। কিসের? বলছে একটা হলো আপনি যে এক মাসের টাকা আমার কাছ থেকে আগে চেয়েছেন, আপনাকে এক মাস জনগণ ক্ষমতায় রাখবে, তার গ্যারান্টি কি আছে? ঠিক আছে, 10 মিনিট তোমরা বলছো, 10 মিনিট পরে কিন্তু তখন আর বললে হবে না ভাই। ঠিক আছে, তার কারণ আমি যাব উস্তি, ডায়মন্ড হারবার উস্তি, বিশেষ করে সময়ের দিকে খেয়াল রাখতে হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলি, আমার দিকে খেয়াল করুন। তাহলে ওই চিঠিটার সামনে হাজির হতে হযরত ওমরকে বলা হলো, জনগণ আপনাকে তো রাষ্ট্রপতি বানিয়েছে, এমপি বলুন, এমএলএ বলুন, প্রধান বলুন, মানুষ ভোট দিলে তারপরে হয়তো, তা আপনাকে তো জনগণ রাষ্ট্রপতি বানিয়েছে, আপনি বলুন বলুন বলুন, আপনার কাছে আমি একটু জানতে চাইছি। কি জানতে চাইছেন? আমি আপনার কাছে জানতে চাইছি, হুজুর, আপনি যে আগামী এক মাস জনগণ ক্ষমতায় রাখবে, তার গ্যারান্টি কি আছে? আপনি একটু লিখে দেন। হযরত ওমর চুপচাপ মেরে আছে। আমাদের নেতাদের সামনে যদি এরকম কেউ বলে, ওর গদি থাকবে বলে মনে হয়? বলে এই থানায় আছে, এলে সেই সাগরে থানায় ফেলে দে, মানে ট্রান্সফার করে দে, শালা বড্ড বার বেড়েছে আমার উপরে কথা, ঠিক কি না? কিন্তু হযরত ওমরের সামনে দাঁড়িয়ে কথা বললেন, ওমর চুপচাপ মেরে আছে। দ্বিতীয় নম্বরে বললেন, হুজুর, আর আপনি আগামী এক মাস বেঁচে থাকবেন, তার কি গ্যারান্টি আছে? আপনি ওটাও লিখে দেন। এই দুটো গ্যারান্টি যদি লিখে দিতে পারেন, আমি আপনাকে এক মাসের মাহিনা আগে দিয়ে দেব, নচেত আমি দিতে পারবো না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই জায়গাতে হযরত ওমর বললেন, বাবারা বাবারা বাবারা, আমার এক
মাসের মাইনে আগাম লাগবে না, আমার দরকার নাই, আমিও লিখে দিতে পারবো না। জনগণ ইচ্ছা করলে আজকেই আমার ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে, আর আল্লাহ যদি ইচ্ছা করে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, আমি টাকা নিতে পারবো না। বলুন বলুন বলুন, তাদের মনের ভিতরে খৌফ ইলাহি, আল্লাহর ভয়, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তাহলে দুটোর মধ্যে সামঞ্জস্য পেলেন কি পেলেন না? আর আমরা শুধু এরকম তাকিয়ে দেখো, মাঠ কি মাঠ, জমি কার, বোঝাঙ্গা বড় আব্বাস বলছে ওটা কার, বলছে আমি বড় আব্বাস, ওটা কার, বলছে বড় আব্বাস। পেয়েছে কোথায়, বলছে কিনেছে। হ্যাঁ তাই নাকি? ডাল মে কুছ কালা খায়, সিক কাবাব মে হাড্ডি। চলো ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে কি কথা বলছিলাম ভুলে গেলে চলবে না। খৌফ ইলাহি, আল্লাহর ভয়, খৌফ ইলাহি, আল্লাহর ভয়। কোথায় বলতে বলতে চলে এসেছিলাম, আমি আপনার মাঝে বলতে চেয়েছিলাম সেই টাকার স্বর্ণের টাকা ব্যাগ ভর্তি। স্ত্রীকে বলল প্রয়োজনে তোমাকে ডিভোর্স দেবো, তালাক দেবো, কিন্তু পরের মালের উপরে আত্মসাৎ করব না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এবারে ব্যাগের মালিক তো খুঁজতে হবে, যেহেতু কুড়িয়ে পেয়েছি, শরীয়তের উসুল অনুযায়ী মালিক খুঁজতে হবে। ব্যাগের মালিক খুঁজতে 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 কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই ব্যাগের মালিক খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় চলে আসলো, এমন একটা জায়গায় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, কারোর কি কিছু হারিয়ে গিয়েছিল, কেউ কি কিছু খোঁজাখুঁজি করছে, একটু সন্ধান দিতে পারবেন? তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ইমাম সাহেব বললেন, একজন ব্যক্তি তার এক ব্যাগ স্বর্ণের মুদ্রা হারিয়ে গিয়েছে, সে সেই ব্যাগটা খোঁজাখুঁজি করছে। বলে কোন দিকে গিয়েছে? বলছে তা বলতে পারবো না। হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণের ব্যাগের মালিককে খুঁজতে 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 অনেক খোঁজাখুঁজির পরে রে যখন মালিক কে পাওয়া গেল, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মালিককে খুঁজে পাওয়ার পরে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার যে ব্যাগটা হারিয়ে গেছে ওই ব্যাগের ভিতরে যত টাকা আছে তার 10টা টাকা 3 ভাগের 1 ভাগ যে পেয়েছে তাকে কি দেবে? বলল না। বললেন তো 10টা টাকা, বলল তাও না। তা বলছে যে পেয়েছে তার 1টা টাকা, বলছে তাও না। তখন ব্যাগের মালিক বলছো বুঝেছি, তাহলে ব্যাগটা তুমি পেয়েছো? বলছে হ্যাঁ। তখন ব্যাগের মালিক বলতে লাগলো, আমার এই স্বর্ণের ব্যাগ মুদ্রা এক ব্যাগ ভর্তি টাকা যে পেয়েছে সে যদি আমার কাছে সঠিকভাবে বুঝে না দেয়, আমি কিন্তু খোদার দরবারে তাকে দায়ী রাখবো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই ব্যক্তিটা হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে ব্যাগটা এনে বললেন, ও আমার ইমানদার বান্দা শুনে রেখে দেন, ও আমার ইমানদার ভাই শুনে রেখে দেন, আপনি ব্যাগের মালিক, আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আল্লাহকে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যেভাবে পেয়েছি ব্যাগটা সেভাবে সুন্দর করে যত্ন করে রেখেছি। আমি চাই না আমার কাছ থেকে আমানতের খেয়ানত হোক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা বন্ধন করছি আবু গিয়াসের থেকেও বেশি কি আমরা অভাবে আছি বলে মনে হয়? আবু গিয়াস দুদিন খাওয়া নেই, সেহরি নেই, ইফতার নেই, সেভাবে তিনি যদি রমজানের রোজা এমনি রোজা করতে পারে, রমজানের রোজা নয় এমনি রোজা যদি করতে পারে, আর আমরা বিভিন্ন অজুহাতে লোনটা হালাল করার জন্য যুক্তি দিয়ে ঘুরছি, আছে না নাই? এই কুকুরের বাচ্চা হচ্ছে 4টে, কুকুরের বাচ্চার কোনো প্যান কার্ড আছে? হাঁস মুরগির বাচ্চার কোনো আধার কার্ড আছে? শোরের বাচ্চার কোনো এটিএম আছে? আল্লাহ যদি কুকুরের বাচ্চার খেতে দেয়, হাঁস মুরগির বাচ্চার খেতে দেয়, আমরা মানুষের বাচ্চা আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আল্লাহ আমাদের খাওয়াবেন কি খাওয়াবেন না?
ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা মসজিদের ভিতরে শুয়ে আছে। একজন লোক এসে বলছে আসসালামু আলাইকুম। হুজুর কেবলা একটু তন্দ্রা, একটু নিদ্রায় ছিলেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্তাফা হলো হুজুর ব্যাগটা নিয়ে রাখে। আমি চলে যাওয়ার পরে দেখবেন ব্যাগটা খুলে দেখলেন এক ব্যাগ টাকা। তৎকালীন সময় অনেকটা টাকা। ছোট হুজুর পীর কেবলা ব্যাগটা হাতে নিয়ে যাচ্ছেন কার কাছে? মেজো ভাই অর্থাৎ মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলার কাছে গিয়ে দৌড়াচ্ছে, মেজো ভাই এই টাকাটা এসে আমাকে একজন দিল, এটা কি আমার খাওয়া যাবে? ছোট হুজুর কথাটা শুনে মেজো হুজুর একটু চুপচাপ থেকে বললেন, ছোট ভাই আজকের দিনে তোমার বাড়িতে রান্না হবে, চাল আছে? ছোট হুজুর চুপচাপ মেরে আছে, মানে নেই। মেজো হুজুর বললেন, ছোট ভাই তোমার বাড়িতে রেজেকের অভাব হয়েছে, চাল নাই ডাল নাই, তুমি পাড়ার কোন মানুষকে বলনি। আমি তোমার মেজো ভাই, আমার কাছে পর্যন্ত তুমি বলনি। তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করে তুমি মসজিদের ভিতরে শুয়েছিলে। বলছে হ্যাঁ। বলছে আমার আল্লাহ কোন না কোন বান্দার মাধ্যমে তোমার রেজেকের ব্যবস্থা করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে জুনায়েদ বাগদাদি? লোকের বাড়ি খেতে গিয়েছে দাওয়াত, আমি যেমন এসেছি আমাদেরকে নাস্তা দেওয়া হয় কি হয় না? হুজুরকে খেতে দিয়েছে কষার রুটি, একটা কাক উড়ে আসলো, ছো মেরে রুটি নিয়ে চলে গেল। জুনায়েদ বাগদাদি খুব রেগে গেল, গিয়ে কাকের পিছনে পিছনে দেখছে রুটিটা কোথায় নিয়ে যায়। কাক যাচ্ছে উপরে, হুজুর যাচ্ছে নিচে দিয়ে। জীবনে কি হুজুর কাকের পিছন ধরতে পারবে? নিচে জল পানি খাল পুকুর বিল গাছপালা থাকবে, কাক উপরে। হুজুর নজর দিয়ে গিয়ে দেখলো ওই কাকটা একটা গাছের উপরে গিয়ে বসেছে। হুজুর টার্গেট করে করে গিয়ে দেখছে ওই কাক একটা মানুষের কাঁধের উপরে গিয়ে বসে, কাঁধের উপরে গিয়ে বসে ঠোঁট দিয়ে পা দিয়ে রুটিটাকে ছিঁড়ে 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 ওই হাত পা বাঁধা অবস্থায় গাছের গায়ে একটা মানুষ বাঁধা আছে, তাকে এরকম রুটিটা কাক ঠেলে ঠেলে গালে দিচ্ছে। জুনায়েদ বাগদাদি দূর থেকে দেখে বলল, হে কাক, তুই যখন এই বাংলার বান্দাকে খাওয়াবি, তুই একটা রুটি এনেছিস কেন? দুটোই তো নিয়ে আসতে পারতিস। দূর থেকে দাঁড়িয়ে দেখে যখন দেখছে কাক রুটি খাচ্ছে, কাক রুটিটা খাওয়াচ্ছে, খাইয়ে চলে গেল। জিজ্ঞাসা করা হচ্ছে, ওগো আল্লাহর বান্দা, তোমার কি খবর তুমি একটু বলো। আল্লাহর বান্দা বলতে লাগলো, আমাকে ডাকাতের দলেরা আমার মেরে ধরে চোখ অন্ধ করে দিয়ে গাছের গায়ে বেঁধে দিয়েছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, ওগো আমার আল্লাহ, মশা মাছি ছাড় পোকা যদি খেতে পাই, আমি তোমার বান্দা, আমি কি খেতে পাবো না? সেদিন থেকে এই কাকের মাধ্যমে আমার আল্লাহ আমার কাছে রিজিক পৌঁছে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রিজিক পৌঁছে দিচ্ছে। হে উপস্থিত জনমণ্ডলী, যদি আপনাকে আমাকে আল্লাহ বিভিন্ন ভাবে যদি রিজিক পৌঁছে দেয়, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত কেন সুদ খাবো? হ্যাঁ, আল্লাহ রিজিক পৌঁছাবে, যদি দেয় নয় দেবেন। আপনি আল্লাহর জন্য কতটুকু কি কাজ করেছেন, কতটুকু সময় দিয়েছেন? কথা বাড়াবো না, সংক্ষিপ্ত করব। আমার উপরে কেউ বিদ্রুপ মন্তব্য করবেন না যে ছেড়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করছে, ব্যাপারটা নয়। তাই আর হাতে সময় যদি থাকে সময় দিতে কোনো সমস্যা নেই। তো